আজকে এই লাল ঝুঁটিকে কেটে আমরা রান্না করব। প্রত্যেক সপ্তাহে তো আমরা পোলট্রির মুরগি রান্না করি, আজকে দেশি মুরগি রান্না করব। তার জন্যে প্রথমেই আমি মিক্সিতে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা, আদা, রসুন, একটা পেঁয়াজ কোঁচানো, আর দিয়ে দেবো একটা টমেটো। প্রথমেই মশলাটাকে খুব ভালো করে আমি বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, মাংসর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে আমি রেখে দেবো। 1 ঘন্টা পর প্রথমেই আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ। আগের থেকে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, তাহলে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আগের থেকে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দেবো। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা মাঝে মাঝে ঢেকে কষাতে হবে, মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিতে হবে, তা নাহলে নিচে কোড়াতে লেগে যাবে। বন্ধুরা, দেশি মুরগি কিন্তু আমরা যেভাবেই রান্না করি, দেশি মুরগির কিন্তু খুব টেস্ট। আরও কিছুক্ষণ মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংস কষা হয়ে গেছে, ছেলেরা মাংস কষা খাবে বলেছে, ছেলেদের দিয়ে দিই। আগের থেকে জল আমি গরম করে রেখেছিলাম, মাংসর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। যেহেতু আমি পাতলা ঝোল করব, সেই জন্যে জলটা একটু বেশিই দিলাম। খুব ভালো করে সেদ্ধ হওয়া অবধি মাংসটাকে রান্না করে নিতে হবে। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা, আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে মাংসটা আমি নামিয়ে নেব। ব্যাস, নামিয়ে নেওয়ার পরে গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন।